সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আজ আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা একটি 3 পিন রাউন্ড টাইপ সকেট ওয়্যারিং করবেন। তো এটি হচ্ছে একটি 3 পিন রাউন্ড টাইপ সকেট, আর অনেকেই পাওয়ার কম্বাইন সকেট বলে থাকে এটাকে। তো 6 পিন 3 পিন যাটাই হোক না কেন, ওয়্যারিং সিস্টেমটা প্রায় হুবহু এক। এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার একটি এসি সকেট, আমরা এটা এসিতে ইউজ করব। তো এটির একটি লাইট আছে, এলইডি লাইট দেখতে পাচ্ছেন। এই যে এলইডি দুটো লাইট আছে, তার আছে এলইডি লাইটের। আর এখানে কিন্তু লাইটের রেজিস্টার লাগানো থাকবে। এই যে এই লাইটে কিন্তু রেজিস্টার লাগানো আছে, যাতে করে এই লাইটটি কেটে না যায়। তো রেজিস্টারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তো এই লাইট দিয়ে কীভাবে আমরা ওয়্যারিং করব এই সকেটটির সাথে, সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো। তো বিষয়টি একদমই সাধারণ, ক্ষুদ্র। এগুলো আপনারা যারা প্রফেশনাল কাজ করেন তারা তো অবশ্যই জানেন, আর যারা নতুন আছেন, মোটামুটি ধরনের কাজকাম বুঝেন, তাদের জন্য এটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ নিউট্রাল ফেজ যদি ভুল হয়, সেক্ষেত্রে আপনার বডি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এসিটি। তো যাতে এরকম না হয়, এই কারণে ভিডিওটি যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে। তো এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের সকেটটি সোজা স্থান হচ্ছে এটা হচ্ছে আমাদের মিডল স্টেল। তো এটি আমি এখানে লাগাই দিব। সুইচের সাথে একটি তার লাগাই নিতে হবে, একটি টুকরা তার, যাতে লুজ না হয় গাইস। যদি লুজ হয়, যেহেতু একটি এসির কম্প্রেসারের সাথে সম্পর্কযুক্ত, লুজ হলে কিন্তু আপনাদের কম্প্রেসারের সমস্যা হতে পারে, এছাড়া সকেটটি পুড়ে যাবে। মূলত এসির সকেটগুলো বেশিরভাগ পুড়েই লুজের কারণে। আর এই যে সুইচের যে একটি তার আমি লাগালাম, আর একটি ডাইরেক্ট ফেস যেটাতে রিস্টার দিলে বাতি জ্বলবে, সেটা আমরা এখানে লাগাবো। সুইচের আরেকটি সুইচের মাথা এখানে লাগাবো। সেক্ষেত্রে আমরা যদি সুইচটি চাপ দেই, তাহলে কিন্তু এই তারে আমাদের লাইনটি আসবে, এই তারে লাইনটি আসবে। আর অফ করে দিলে, এইখান থেকে সুইচটা অফ করে দিলে, সেক্ষেত্রে এই তারে লাইনটি চলে যাবে, আর ফেসটি এখানেই আবদ্ধ থাকবে। তো এখন এই যে ফেসটি, আরেকটি ফেসের যে তারটি আছে সুইচ হয়ে আসছে, সেটা আমাদের লাগাতে হবে কই। দেখুন, এইখানে কিন্তু প্রত্যেকটা টার্মিনালে কিন্তু লেখা থাকে। এই যে এখানে কিন্তু লেখা আছে এল লেখা আছে। তো আমি আপনাদেরকে সামনে নিয়ে দেখাচ্ছি। হয়তো বা আমার ক্যামেরায় আপনারা বুঝতে পারবেন না, আপনাদের লেখাই থাকবে, এল লেখা থাকবে, আর আছে এন লেখা থাকবে। আর এই উপরেরটাতে গ্রাউন্ডিংয়ের চিহ্ন দেওয়া থাকবে। তো এই গ্রাউন্ডিংয়ের চিহ্নতে গ্রাউন্ডিং দিয়ে দিবেন। আর যদি গ্রাউন্ডিং না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, গ্রাউন্ডিং না দিলেও চলবে। তবে এসির ক্ষেত্রে গ্রাউন্ডিংটা দিয়ে দেওয়াই উত্তম। যদি বিল্ডিংয়ে দেওয়া থাকে সেক্ষেত্রে দিবেন, তা না হলে প্রয়োজন নেই। আর হচ্ছে গাইস, এখানে যে এল লেখাটা যে আছে, এই এলটা দিয়ে দিবেন। এই সুইচে যে আমরা ওয়্যারিংটি বললাম, এই সুইচের এই শর্টকাটটি এই এলে দিয়ে দিতে হবে। তো আমি এলে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে খুলে লাগাতে হবে। আর যদি আপনাদের এসিটি 2 টন হয়, সেক্ষেত্রে অবশ্যই 16 অ্যাম্পিয়ারের সকেট লাগাবেন, 32 অ্যাম্পিয়ারের সকেট লাগাবেন। তো অ্যাম্পিয়ার বাড়তি থাকলে সমস্যা নাই। অনেকে 16 অ্যাম্পিয়ার সকেট লাগায়, কারণ ভাই আমাদের সকেট খালি বারবার পুড়ে যায়। যদি আপনি 32 অ্যাম্পিয়ার লাগান, সেক্ষেত্রে পুড়বে না। 16 অ্যাম্পিয়ার দিলে কিন্তু পুড়েই যাবে, কারণ কম্প্রেসার যখন গ্যাস চার্জ দিয়ে লোড দেওয়া হয়, তখন কিন্তু আমরা যখন গ্যাস চার্জিং করি, তখন কিন্তু অ্যাম্পিয়ার দেখায় 7, 8, 9 এর ভিতরে থাকে, বা 1 টন থাকলে কত 4, 5 এর ভিতরে থাকে। তো গাইস, আরেকটি বিষয়, এই যে এখানে এই যে একটা তার দেখতে পাচ্ছেন, আমাদের রেজিস্টার লাগানো যে তারটি, এই যে রেজিস্টার যে লাগানো যে তারটিতে আছে, সেই তারটি আমাদের এই ফেস কানেকশন করতে হবে। এই ফেসের সাথে দিতে হবে, যে এখান থেকে দিলেও চলবে, এছাড়া এখানে দিলেও চলবে। তো আমি সেটা কানেকশনটা করি। এটা হালকা পাতলা একটু লাগানো থাকলেই হবে, এটা তো মহামারী কিছু না লাইটের। তো দেখুন, আমি অলরেডি কিন্তু ঢুকাই ফেলেছি। এখন জাস্ট টাইট দিয়ে দিলেই এনাফ।
তো টাইটটা এমনভাবে দিবেন যাতে করে লুজ না থাকে গাইস। আমি বারবার বলতেছি, এটা যদি লুজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সকেটটি বারবার পুড়ে যাবে। এসির ক্ষেত্রে লুজ রাখাই যাবে না। তো এসিতে বেশি দিতে গেলে আমার টেস্টারটি ভেঙে যাবে, আর দেওয়া যাবে না। যথেষ্ট টাইট আছে। আর যদি মাইনাস স্ক্রুড্রাইভার থাকে সেই ক্ষেত্রে মাইনাস স্ক্রুড্রাইভার দিয়ে আপনারা টাইটটি দিয়ে নেবেন, আরও ভালো হবে। আর এই যে যেখানে যে তারটি দেখতে পাচ্ছেন, এই তারটি আমাদের যাবে চলে এই যে এন লেখা, যেখানে এই যে এখানে কিন্তু এন লেখা আছে, এখানে এন লেখার এখানে নিউট্রালের সাথে দিয়ে দেবো এই তারটি, আর ফেস তারটি এখানে দিয়ে দেবো। তো লেটস গো গাইস, আমরা এখন ডাইরেক্ট লাইনে কাজ করব। আপনাদেরকে দেখাচ্ছি এসি কাছে চলে যায়, এসি পরে। তো আমাদের কিন্তু এখানে কিন্তু অলরেডি লাইন আছে, কিন্তু সকেটটি নষ্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সময় তো গাইস, এটি হচ্ছে আমাদের আরেকটি সকেট। এই সকেটটি নষ্ট হয়ে গেছে, যার কারণে দেখুন এখানে কিন্তু গলে গেছে, লুজ পেয়েছিল গলে গেছে। তো এখানে কিন্তু ফেস লাইন আছে, দেখা যায় এখানে ফেস আছে। এখন আমরা এখানকার ওয়ারিংটা করে নিব। আগে হচ্ছে আমাদের নিউট্রালটা খুলে নিতে হবে। এটা হচ্ছে আমাদের নিউট্রালের লাইন। আর এই যে আমাদের সকেটটি দেখতে পাচ্ছেন, এই সকেটটি যে আমি বলছিলাম যে এন যেখানে লেখা আছে, সেই এন এর ভিতরে আপনাদের নিউট্রালটি দিতে হবে। এখন হচ্ছে এই এনে আমরা নিউট্রালটি দিয়ে দিব, এর সাথে এই লাইটের কানেকশনটি দিয়ে দিব। তো এটা এই পাইতে না দিয়ে এই সাইডে দিলে সুবিধা হবে পরবর্তীতে সকেটটি লাগাতে। তো পুরোটা সুন্দর মতো লাগাই নিতে হবে। লাগানোর পরে ইচ্ছা মতো টাইট দিতে হবে, যাতে করে লুজ না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ ফুল টাইট দেওয়ার চেষ্টা করতেছি। তো অবশ্যই আপনার মাইনাস দিয়ে টাইট দিবেন। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে হয়তো বা সুন্দর মতো টাইট দিতে পারতেছি না। তো আমাদের নিউট্রাল কানেকশনটি কিন্তু করা শেষ, এখন হচ্ছে ফেস কানেকশনটি করতে হবে। তো এখানে ফেস আছে, একটু সাবধানে কাজ করতে হবে। আর আপনার যখন লাগাবেন অবশ্যই কিন্তু লাইনটি অফ করে নিয়ে লাগাতে হবে, মিডিলে রাখার চেষ্টা করবেন। লাগানো সুইচটা দেওয়া ছিল, আমি সুইচটা অফ করে নিলাম। এখন ঢুকাই দিতে হবে। ঢুকানোটা কষ্টকর, গিজ বেশি পুরানো তার তো। ভিডিওটা স্টপ কর, আমাদের পুরা। তো গাইস, এটা কিন্তু ইতিমধ্যে ঢোকানো হয়ে গেছে। একটু ঢোকানো একটু কষ্ট, বাট ঢোকাতে হবে কষ্ট করে হলেও। তো এখন সুন্দর মতো টাইট দিয়ে দেবেন, ইচ্ছা মতো টাইট দিয়ে দেবেন। এসিতে বেশি দিতে গেলে
আমার টেস্টারটি ভেঙে যাবে। আর টাইট নিতেছে না, যথেষ্ট টাইট হয়েছে। তো গাইস একটু টেনে টেনে দেখবেন আবার বের হয়ে যায় কিনা বা লুজ টুজ আছে কিনা। তো হয়ে গেছে আমাদের কানেকশনটি। তো দেখুন এই হচ্ছে আমাদের কানেকশন। তারপরে যদি কেউ না বুঝেন অবশ্যই কমেন্ট করে বলবেন, আমরা আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব বা বুঝাই দেওয়ার চেষ্টা করব। গাইজ দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের এখানে ফেস নাই, এখানেও ফেস নাই, বাট এখানে কিন্তু ফেস এসে বসে আছে। তো এখন যদি আমি এখানে সুইচটি দিই, তো দেখেন এখানে কিন্তু আমাদের পাওয়ারটি পাচ্ছে। তো আমাদের 6 পিন সকেটও কিন্তু পাওয়ার আছে। আর এখন সুইচটাকে অন অফ করা যাবে। তো এখন জাস্ট খালি এখানে আমরা ফিটিংটা করে দেবো। ফিটিংটা করে দিলেই আমাদের কাজটি শেষ। এখন আসেন গাইস আমরা ফিটিংটি করি। ইতিমধ্যে ফিটিং করা শেষ। নাটটি সুন্দর মতো টাইট দিব। এখন এই পাশে নাটটি টাইট দিতে হবে। তো গাইস আমাদের ইতিমধ্যে নাট টাইট দেওয়া শেষ। এখন জাস্ট প্লাগটা ঢোকাই দিব। প্লাগটি ঢোকানো একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন যদি আমরা সুইচ দিই, আমাদের এসির পাওয়ারটি পেয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের এসির পাওয়ারটি পেয়ে গিয়েছে। সকেটটিও লাইন দিচ্ছে, ফেস ছিল, এসিটিও রান হয়েছে, বাতাস দিচ্ছে আর কি। তো এই ছিল আজকের কাজ। তো সময়তে গাইস যদি এই ভিডিওটি একটু উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলটি বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।